ক্লাসে সবাইকে প্রথম শ্রেণীর পরিবেশ পরিচিতি ক্লাসে স্বাগতম। ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। সবাইকে ঈদ মোবারক। আমরা আজকে পড়ব হচ্ছে সিটের 5 নম্বরের 6 এবং বর্গীয় জ। 6 আছে হচ্ছে খাদ্যের উপাদান কয়টি ও কি কি। খাদ্যের উপাদান কয়টি ও কি কি। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আর বর্গীয় জয় আছে ভিটামিন কত প্রকার ও কি কি। এই দুইটা বড় প্রশ্ন হচ্ছে আজকে আমরা পড়ব। খাদ্যের উপাদান প্রথমে আছে কি খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। কয়টি বললাম? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তোমরা নিশ্চয়ই বলতে পারবে, বলো তো খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। কি কি এবার বলি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এই 6টি খাদ্যের উপাদান হচ্ছে আমাদের শরীরে কি পুষ্টি যোগায়। তাহলে খাদ্যের উপাদান কয়টি বলো তো? কে বলতে পারবে খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এইবার হচ্ছে ভিটামিন কত প্রকার ও কি কি। ভিটামিন হচ্ছে কত প্রকার বলো? 6 প্রকার। ভিটামিন কয় প্রকার? ভিটামিন 6 প্রকার। কি কি? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আমাদের এই যে ইংরেজি অ্যালফাবেট পড়ি ABCD, সেই রকমই হচ্ছে এ থেকে ই পর্যন্ত ভিটামিনের নাম। তার সাথে আমাদের আরেকটা আছে কে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। কে কে বলতে পারবে বলো দেখি ভিটামিন কত প্রকার ও কি কি। নিশ্চয়ই পারবে, বলো ভিটামিন কত প্রকার? ভিটামিন হচ্ছে 6 প্রকার। ভিটামিন হচ্ছে 6 প্রকার। কি কি? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। থ্যাংক ইউ সবাইকে, নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনছো। এবার হচ্ছে আমাদের 6 ছিল কি খাদ্যের উপাদান কয়টি ও কি কি। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। দেখো এখানে 6টা আঙুল দেখতে পাচ্ছ, সেই 6টি খাদ্যের উপাদান। একটা হচ্ছে কি শর্করা, একটা হচ্ছে শর্করা। যেমন ধরো শর্করার মধ্যে কোনটা কোনটা আছে? শর্করার মধ্যে কি ভাত, তারপরে হচ্ছে রুটি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এগুলোকে কি বলছে? শর্করা। তারপরে আছে আমিষ। আমিষ কোনগুলোকে বলে জানো? আমিষ হচ্ছে মাছ, মাংস, এগুলোকে বলে আমিষ। তারপরে আছে চর্বি। চর্বি কোনগুলো? তৈলাক্ত জাতীয় মাছের যেমন হচ্ছে তেল, তারপরে হচ্ছে দুধের স্বর, এগুলো হচ্ছে চর্বি। ভিটামিন, ভিটামিন কি আছে বলো? বিভিন্ন ধরনের ফলমূলে কিন্তু ভিটামিন আছে। খনিজ লবণ, খনিজ লবণ কি আছে জানো? বিশেষ করে হচ্ছে তোমার সামুদ্রিক যে মাছগুলো সেগুলোতে খনিজ লবণ আছে, কিছু ফলেও আছে খনিজ লবণ। এবং সর্বলাস্টে হচ্ছে পানি। এই যে দেখো বোতলে পানি দেখতে পাচ্ছি আমরা, সেই পানি। এই পানি কিন্তু আমাদের কি খাদ্য হজমে সাহায্য করে। তাহলে আসো আমরা এবার খাদ্যের উপাদান কয়টি এটা একটু লিখি, আর আমার সাথে সাথে নিশ্চয়ই তোমরাও লিখে ফেলবে, ঠিক আছে? প্রথমে কি করবে জানো? প্রথমে হচ্ছে লিখে হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর। লিখে ফেলো 5 নং প্রশ্নের উত্তর। আমার এখানে লেখা আছে, তোমরা লেখার পর কি করবে? নিচে স্কেল ধরে অবশ্যই দাগ দেবে। তাহলে এবার আমি লিখছি, তোমরা লেখা আরম্ভ করো। তাহলে এখানে আমরা 5 নম্বর দিচ্ছি, আর এখানে কি দেবো? 6 যেহেতু প্রথমেই বলছি তাই এখানে 6 নম্বর দিলাম। 6 নম্বর দিয়ে খাদ্যের উপাদান
খাদ্যের উপাদান হচ্ছে 6টি। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি, যথা এক নম্বর আছে কি দেখো, শর্করা। এক নম্বর হচ্ছে শর্করা। 2 নম্বরে আছে হচ্ছে আমিষ। 2 নম্বরে কি? আমিষ। তিন নম্বরে আছে চর্বি। চার নম্বরে আছে ভিটামিন। পাঁচ নম্বরে আছে হচ্ছে খনিজ লবণ। 5 নম্বরে কি আছে? খনিজ লবণ। ছয় নম্বরে আছে পানি। 6 নম্বর হচ্ছে পানি। তাহলে দেখো খাদ্যের উপাদান হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে শর্করা, 2 নম্বর হচ্ছে আমিষ, 3 নম্বর হচ্ছে চর্বি, 4 নম্বর হচ্ছে ভিটামিন, 5 নম্বর হচ্ছে খনিজ লবণ ও 6 নম্বর হচ্ছে পানি। তাহলে এবার বর্গীয় জ লিখে ফেলুন। বর্গীয় জয়ে আছে ভিটামিন কত প্রকার ও কি কি? ভিটামিন কত প্রকার ও কি কি? ভিটামিন 6 প্রকার। ভিটামিন 6 প্রকার। যথা ভিটামিন এ, নেক্সট আছে ভিটামিন বি। তিন নম্বরে আছে ভিটামিন সি। চার নম্বরে আছে ভিটামিন ডি। পাঁচ নম্বরে আছে ভিটামিন ই।
এবং 6 নম্বরে কি আছে ভিটামিন কে, ভিটামিন কে। তাহলে দেখো বর্গীয় জয় কি আছে, ভিটামিন হচ্ছে 6 প্রকার, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আমাদের খাদ্যের উপাদান ছিল 6 প্রকার, তেমন ভিটামিনও হচ্ছে 6 প্রকার, দুইটাই কিন্তু 6 প্রকার। ভিটামিন এ লেখার সময় এটা যদি প্রশ্নপত্র থাকে লিখতে হয়, লেখার সময় পুরাটাই কিন্তু লিখবে, শুধু এ বি সি ডি লিখবে না। যেহেতু আমাদের 5 নম্বরের প্রশ্ন, এ বি শুধু লিখবে না, পুরাটাই লিখবে। আর ভিটামিন বানান প্রশ্নেই থাকবে, প্রশ্ন দেখে বারবার লিখবে, তাহলে বানান ভুল হবে না। আর এই দুইটাই তোমাদের থাকবে হচ্ছে এইচ ডাব্লিউ। আশা করি সবাই খুব ভালো মতো